আমি আপনাদের সম্মুখে সূরা হামিম সিজদা এই সূরার 30 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তো গত জুমায় এলান করেছিলাম যে ইমামে হুসাইন ময়দানে কারবালায় শাহাদাত বরণ করবেন, এটা প্রত্যেকে জানতেন। নবী জানতেন, ওনার মা জানতেন, বাবা জানতেন, সাহাবায়ে কিরাম জানতেন, ইমামে হুসাইন নিজে জানতেন তিনি কারবালার ময়দানে শাহাদাত বরণ করবেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই শাহাদাত থেকে বাঁচার জন্য, এই মুসিবত থেকে বাঁচার জন্য আমাদের যদি কোনো বিপদ আসে, কোনো বিপদ হয়, এটা থেকে বাঁচার জন্য কত লগিং করি, কত মানুষকে নিজের আয়ত্তে আনার জন্য চেষ্টা করি, যাতে আমার পক্ষে আমার যে বিপদ এটা থেকে আমি যাতে উদ্ধার হই। কত মানুষের সাথে আমাকে সম্পর্ক রাখতে হয় দুনিয়াবি। তো ইমামে হুসাইন ময়দানে কারবালায় শাহাদাত বরণ করবে, সাহাবায়ে কিরাম থেকে শুরু করে যিনি শাহাদাত বরণ করবেন তিনিই জানতেন। কিন্তু কেউ এই মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া করেনি। প্রত্যেকে দোয়া করেছেন আল্লাহুম্মা আতিল হুসাইন সাবরা ওয়া আজরা। হে আল্লাহ, তুমি ইমামে হুসাইনকে ওই দিন 61 হিজরি 10 মুহররম কারবালার ময়দানে যে মুসিবত তার উপর আসবে ওটার উপরে যাতে ইমামে হুসাইন সবর করে এবং তুমি তাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও এবং তুমি আজরান তাকে তুমি যথাযথ মূল্যায়ন, যথাযথ পুরস্কার তাকে তুমি দান করো। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে মুসিবত থেকে বাঁচার জন্য, ধৈর্য ধারণ করার জন্য ইমামে হুসাইনের জন্য দোয়া করেছেন। এখন আমাদের কারো যদি মুসিবত আসে, তাহলে কারবালার ময়দান থেকে ইমামে হুসাইন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমাদের উপর দুনিয়াতে যত বড় মুসিবত আসুক না কেন, ইমামে হুসাইনের চেয়ে বড় মুসিবত দুনিয়াতে আর কারো আসবে না। তোমাদের যত দুনিয়াতে যত মুসিবত আসেনি না কেন, তাহলে তোমরা কি করবে? সবর করবে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ময়দানে কারবালার শিক্ষা। মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, আল্লাহর দরবারে ওই মুসিবত থেকে আল্লাহর দরবারে পানা চাওয়া। আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে আমি যাতে ধৈর্য ধারণ করতে পারি, আমি যাতে সবর করতে পারি, তুমি আমাদেরকে সেই শক্তি দান করো। প্রত্যেকে বলুন আমিন। ময়দানে কারবালায় এই মুসিবতের উপর ইমামে হুসাইন ছিলেন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু তারা বলে, রব্বুনাল্লাহ আমাদের প্রভু আল্লাহ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যারা বলে আমাদের আল্লাহ, আমাদের প্রতিপালক হচ্ছে আল্লাহ, সুম্মাস্তাকামু তারপর তারা সেই আল্লাহর উপর, সেই ঈমানের উপর তারা স্থির থাকে, ইস্তেকামত থাকে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতারা তার উপর রহমত নাযিল করে। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তারা আনন্দিত হবে, তাদেরকে শুভ সংবাদ দাও যে আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তাদেরকে দেওয়া হয়েছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা বলেছে, ক্বালু তারা বলেছিল, রব্বুনাল্লাহ আমাদের প্রভু আল্লাহ, সুম্মাস্তাকামু তারপরে তারা এই কথার উপর যারা অটল থেকেছে তারা হচ্ছে ঈমানদার। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে কেউ অটল থাকে নিজের টাকার উপর, নিজের টাকার পাওয়ারে কেউ অটল থাকে, কেউ দাঁড়িয়ে থাকে ক্ষমতার পাওয়ারে, কেউ দাঁড়িয়ে থাকে বডিগার্ডের পাওয়ারে, মানুষজন তার পিছনে ঘুরে তার সেটা পাওয়ার দেখায়। কেউ দাঁড়িয়ে থাকে অন্যান্য দুনিয়ার পাওয়ারে, সে তার কাজের মধ্যে স্থির থাকে। কিন্তু যারা বলে আমার আল্লাহ রব, আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ, তারপর যারা এই কথার উপর অটল থাকে, তাহলে তারা হচ্ছে এটা ঈমানের পাওয়ার,
এই ইমানের পাওয়ারে তারা আল্লাহর উপর ইমান এনে তারা এই কথার উপর স্থির থাকে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর এই কথার উপর যিনি স্থির দেখেছেন, এই কথার উপর যিনি ইস্তেকামত দেখেছেন, তার উদাহরণ হচ্ছে কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই ইমানের উপর তিনি ময়দানে কারবালা স্থির ছিলেন, এটার উদাহরণ হচ্ছে ইমামে হুসাইন। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইমামে হুসাইনের শানে তিনি বলেছেন, শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন ফানা আস্ত হুসাইন, सरदार चुनादत दस्ते दर दस्ते यजीद, हक्का के बिनाए ला इलाहा अस्ता हुसैन, सलातुन या रसूल अल्लाह। খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দরজার মধ্যে এই শিয়ারটা লেখা আছে। উনি লিখেছেন, ইনি ইমামে হুসাইনকে বলেছেন শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন। তো গরিবে নওয়াজকে বলা হলো, আপনি ইমামে হুসাইনকে শাহ শব্দ ব্যবহার করেছেন, আবার বাদশাহ শব্দও আপনি ইমামে হুসাইনের শানে বলেছেন, এর কারণ কি? ওদের শাহ বলা হয় শাহ, যেমন আমাদের অনেকের দেশের নাম থাকে সৈয়দ আহমদ শাহ, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, এভাবে নাম থাকে। তো শাহ কেন বলা হয়? ওদের শাহ বলা হয় যারা মানুষের দিলের ভিতরে রাজত্ব করে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যারা মানুষের দিলের ভিতরে রাজত্ব করে তাদেরকে বলা হয় শাহ। আর বাদশাহ কাকে বলা হয়? হয়তো যিনি মানুষের বডির উপরে দুনিয়ার জগতে যারা রাজত্ব করে তাদেরকে বলা হয় বাদশাহ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো খাজা গরিবে নওয়াজ, তুমি ইমামে হুসাইনের শানে শাহ শব্দ বললে তো হয়ে যেত, আবার বাদশাহ শব্দ কেন ইমামে হুসাইনের শানে বলেছেন? তখন এটার ব্যাখ্যা হচ্ছে, খাজা গরিবে নওয়াজ ইমামে হুসাইনের শানে শাহ এবং বাদশাহ শব্দ ব্যবহার করেছেন হতে কারণ এখানে শাহ এবং বাদশাহ ইমামে হুসাইনকে এই জন্য বলা হয়েছে, ওদের শাহ এবং বাদশাহ বলা হয় যারা গলা দিয়ে দেয়, জীবন দিয়ে দেয়, পরিবারকে কুরবান দিয়ে দেয়, কিন্তু হাত দেয় না, মাথা দিয়ে দেয়, তাদেরকে বলা হয় শাহ এবং বাদশাহ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। যারা মাথা দিয়ে দেয়, হাত দেয় না, হয়তো তাদেরকে বলা হয় শাহ এবং বাদশাহ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ময়দানে কারবালায় তো নবীজির দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য ইস্তেকামতের প্রয়োজন। এটা থাকতে হয় ইমানের উপরে, ইস্তেকামতটা থাকতে হয়। তো খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইমামে হুসাইনকে বললেন, ও ইমামে হুসাইন, আপনি যদি কারবালার ময়দানে একটু যদি আঙ্গুল দিয়ে একটু মাটির মধ্যে গুঁতা দিতেন, তাহলে ময়দানে কারবালায় ফোরাত নদীর পানি দুই ভাগ হয়ে কারবালার ময়দানের মধ্যে কি হয়ে যেত? সয়লাব হয়ে যেত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আপনি করেন নাই কেন? খাজা গরিবে নওয়াজ তিনি আনা সাগরের পানি ওনার হুকুমে তিনি এক বদানের মধ্যে নিয়ে এসেছিলেন। শুধু চায় না গাছের ডাবের পানি পর্যন্ত, মায়ের বুকের স্তনের দুধ পর্যন্ত, নদী নালার সমস্ত পানি, শুধু আনা সাগরের পানি নয়। শুধু ইমামে হুসাইন একটা খাজা গরিবে নওয়াজ একটা বদানের মধ্যে নিয়ে এসেছেন। তো গরিবে নওয়াজ বলতেছেন, ও ইমামে হুসাইন, আপনি তো আমার বাবার 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 বাবা। আমি যদি আনা সাগরের পানি এক লোটার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আপনি ময়দানে কারবালায় ফোরাত নদীর পানি শুধু একটু আঙ্গুল দিয়ে মাটিতে গুঁতা মারলে ফোরাত নদীর পানি দুই ভাগ হয়ে ফুয়াদে কারবালার ময়দান সয়লাব হয়ে যেত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কারণ এটার কারণ হচ্ছে গরিবে নওয়াজ বদানার মধ্যে আনা সাগরের পানি এনেছেন, এটা হচ্ছে কারামত। এটা হচ্ছে কারামত।
আর ইমামে হুসাইন ময়দানে কারবালায় ইস্তেকামত ছিলেন, স্থির ছিলেন, সবর করেছেন। এটাকে বলা হয় ইস্তিকামত। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো নবী রাসূলগণ নবী হলে তাদেরকে মুজিজা দেখাতে হয়, আর আল্লাহর আউলিয়া কিরামকে কারামত দেখাতে হয়। তো আনাসাগরের পানি লোডার মধ্যে এনে, বদলের মধ্যে এনে এটা যে হাজার করিবে না আল্লাহর ওলি, এটা তিনি কারামত প্রকাশ করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আর ইমাম হুসাইন সেই দিন ময়দানে কারবালায় তিনি আর খাজা গরিবে নামাজ এসেছেন বানাতে, মুসলমান বানানোর জন্য, মুসলমান বানানোর জন্য খাজা গরিবে নামাজ এসেছেন, এই জন্য কারামত দেখিয়েছেন। আর ময়দানে কারবালায় ইমামে হুসাইন মুসলমানদের ঈমান রক্ষা করার জন্য গিয়েছেন, সেই জন্য তিনি সেখানে ইস্তেকামত ছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। একজন বানাতে এসেছেন, আর ইমামে হুসাইন ময়দানে কারবালায় নানা জানের দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য এসেছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় আল ইস্তেকামাতু ফাওকাল কারামত। কেউ বানায় কেউ বাঁচায়। সিদ্দিক আকবর মুসলমান বানিয়েছেন, ফারুক আজম বানিয়েছেন, উসমান জিন্নুরান বানিয়েছেন, মওলা আলী শাহ খোদা বানিয়েছেন, সাহাবায়ে কেরাম মুসলমান বানিয়েছেন। এই মুসলমান বানিয়েছেন, আর এটাকে রক্ষা করার জন্য ইমামে হুসাইন কারবালার ময়দানে নিজের জীবনকে ঢেলে দিয়েছিলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইস্তেকামত, স্থির থাকা কথার উপর, ইমানের উপর। তো হাতের অনেক মূল্য রয়েছে, হাতের অনেক দাম, কিন্তু আমাদের সামনে অনেক অফার আসবে, দুনিয়াতে অনেক অফার আসবে। তোমাকে চেয়ারের ক্ষমতা দেওয়া হবে, পাওয়ারের ক্ষমতা দেওয়া হবে। আর আমাদের এমন চরিত্র, 10 টাকা পেলে এক পথে, 20 টাকা পেলে আবার এটাকে ছেড়ে অনেক টাকা চলে যায়। আমাদের এরকম চরিত্র, আমাদের হাতের মূল্য নাই। আমরা কতক্ষণ ওদিকে, কতক্ষণ খারেজি, কতক্ষণ শিয়া, কতক্ষণ আহলে হাদিস। আমরা আমাদের আকীদার উপর ইস্তেকামত থাকতে পারি না, আমরা আমাদের ইমানের উপর অটল থাকতে পারি না, আমাদের ইমান দুর্বল হয়ে যায়। তো ইমামে হুসাইন তিনি বলেন আমি মাথা দিয়েছি, হাত বাঁচিয়েছি। তো ওগো হুসাইন, আপনি হাত দিয়ে দিলে এমন কি হতো ময়দানে কারবালায়? আপনি হাত দিয়ে দিলে এমন কি হতো? আপনাদেরকে চেয়ারের ক্ষমতা দেওয়া কি দেখানো হয়েছে? আপনাকে ক্ষমতার লোভ দেওয়া হয়েছে। তো ইমাম হুসাইন বলতেছেন আমি হাত দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার এই হাত আমি ইমাম হুসাইনের একার হাত নয়, এটা আমি ইমাম হুসাইনের একার হাত নয়। হদের হাতে রয়েছে হযরত সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাদাকতের হাত, হদের হাতে রয়েছে ফারুক আজমের আদালতের হাত, হদের হাতের মধ্যে রয়েছে উসমান জিন্নুরাইনের সাকাওয়াতের হাত, হদের হাতে রয়েছে মওলা আলী শাহ খোদার বেলায়েতের হাত, ওদের হাতে রয়েছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের হাত, ওদের হাতের মধ্যে রয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর কুদরতের হাত। এই হাত আমি কোন বাতিল, কোন শরাবি, কোন জেনাখোর, কোন বেনামাজির হাতে আমি ইমাম হুসাইন এই হাত দিতে পারি না। এই জন্য ইমাম হুসাইন ময়দানে কারবালায় নিজের হাত দেন নাই। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা আমার একার হাত নয়, এখানে আল্লাহর কুদরতের হাত রয়েছে। এই জন্য এই হাত আমি ইমাম হুসাইন ময়দানে কারবালায় দিই নাই, মাথা দিয়ে দিয়েছি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এটা খাজা গরিবে নওয়াজ বলেছেন, সরদার নাদাত দস্তদার দস্তে ইয়াজিদ হক্কা কে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তা হুসাইন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বলেছেন শাহ আস্তা হুসাইন, বাদশাহ আস্তা হুসাইন, দিন আস্তা হুসাইন। ইমাম হুসাইনকে ধর্ম বলেছেন, দিন বলেছেন। দিন ফানা আস্তা হুসাইন, এই ধর্মের আশ্রয়দাতা হলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন সরদার নাদাত, ইমাম হুসাইন মাথা দেন নাই, হাত দিয়েছেন নিজেদের হাতে। এবং লা ইলাহার যিনি স্তম্ভ ফিলার, যেটার উপর এখনো পর্যন্ত লা ইলাহা টিকে আছে, হয়তো এটা ইমাম হুসাইনের ময়দানে কারবালায় শাহাদাতের কারণে টিকে আছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তুদরসের পট্টু সালাত দুনিয়া এই জন্য দুনিয়ার জন্য পাগল হয়ে যাওয়া,
এদিক সেদিক ছুটে চলে যাওয়া, কতক্ষণ এদিকে কতক্ষণ ওইদিকে, হলে দুনিয়ার জন্য পাগল হয়ে যাওয়া, এটা হচ্ছে এজিদের চরিত্র। এটা হচ্ছে এজিদের চরিত্র। ময়দানে কারবালায় অনেকগুলো শিক্ষা আমাদের জন্য রেখেছেন। ঘটনা যেহেতু ময়দানে কারবালার ঘটনা 0.5 ঘন্টা 20 মিনিটে জুমার মধ্যে বর্ণনা করা সম্ভব নয়, এগুলো 2 ঘন্টার বিরাট মাহফিলে ময়দানে কারবালা আলোচনা করা যায়। এই জন্য আমি এখান থেকে শুধু পয়েন্টগুলো নোট করে নিয়ে এসেছি যেগুলো আমাদের জন্য প্রয়োজন। ময়দানে কারবালায় আমাদের জন্য অনেকগুলো শিক্ষা রয়েছে। একটা হচ্ছে ময়দানে কারবালায় নামাজ ত্যাগ করা যাবে না। যত বড় মুসিবত পড়ুন না কেন, আপনি নামাজ ত্যাগ করতে পারবেন না। ইমামে হুসাইনের চেয়ে বড় মুসিবত ময়দানে কারবালার মতো পৃথিবীর জমিনে আর ঘটবে না, আসবেও না। ইমামে হুসাইন নবীজির দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য তিনি কেমন ইস্তেকামত ছিলেন শুধু সংক্ষেপে বলি। একদিন ইমামে হুসাইন আমার নবীজি মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন, তো নবীজি সিজদায় গেলেন। ইমামে হুসাইন আমার নবীজির কাঁধ মুবারক উঠে গেলেন সিজদার মধ্যে। তো নবীজি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা হয়তো ইমাম সাহেব 3 বার 5 বার 7 বার 11 বার 15 বার, এর থেকে বেশি কেউ তাসবিহ পড়বে না। এখন ইমামে হুসাইন নবীজির কাঁধ মুবারকে বসে আছে গিয়ে সিজদার মধ্যে। নবীজি মাথা তুললে ইমামে হুসাইন পড়ে যাবে, ব্যথা পাবে। এদিকে আমার আল্লাহ ওহী নাযিল করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমার ইমামে হুসাইন যতক্ষণ নিজের ইচ্ছায় আপনি নবীর কাঁধ মুবারক থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে মাথা তুলবেন না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহর মজা নিচ্ছেন। কিসের মজা? আল্লাহর নবী সিজদায় সুবহান রাব্বিয়াল আলা বলতেছেন, এটা আল্লাহর কাছে দামি হচ্ছে। আপনি যত আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলবেন, তত আপনি এবং আমি আল্লাহ এবং রাসূলের মাঝে তত মহব্বত। আল্লাহরও ভালো লাগতেছে ইমাম হুসাইন বসে থাকুন, আমার নবী সুবহান রাব্বিয়াল আলা পড়তে থাকুন। এভাবে পড়তে পড়তে সুবহান রাব্বিয়াল আলা 72 বার, এরপরে 72 বার পড়লেন, তখন ইমাম হুসাইন কাঁধ মুবারক থেকে নামবেন। নামাজ শেষ হয়ে গেল। ইমাম হুসাইন ঘরের মধ্যে গেলেন। মা ফাতেমা বললেন, আজকে নাকি তুমি তোমার নানাকে মসজিদের মধ্যে অনেক কষ্ট দিয়েছো, সিজদার মধ্যে অনেক রেখে দিয়েছো, তুমি তো তোমার নানাকে অনেক কষ্ট দিয়েছো। তখন ইমাম হুসাইন বলতেছেন, আম্মা জান, আমি আমার নানাকে কষ্ট দিয়েছি ঠিক, শোনো আজকে আপনার আব্বাকে আমি যে কষ্ট দিয়েছি, হয়তো এটার বদৌলতে হয়তো ময়দানে কারবালায় আজকে আপনার আব্বা জান কতবার সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন জানেন? হয়তো 72 বার। হয়তো 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন আপনার বাবা। হয়তো ময়দানে কারবালায় এই 72 বার সুবহান রাব্বিয়াল আলার পরিবর্তে আমি আমার পরিবারের 72 জনকে ময়দানে কারবালায় শহীদ করে দিয়ে আপনার নানা জানের দ্বীন ইসলামকে আমি রক্ষা করে দেব। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নামাজ আমরা কিভাবে ত্যাগ করি? এত ওয়াজ করার পরেও, এত দিনই শিক্ষা দেওয়ার পরেও আমরা মসজিদে মুসল্লিকে আনতে পারি না। যদিও এগুলো মসজিদে আনার প্রয়োজন নেই, তারপরে উদাহরণ দিলেও এগুলো হচ্ছে না। একজন নেইমার একজন মেসি আমাদেরকে সকাল 4টা বাজে রাত্রে 3টা বাজে তুলে দিতে পারে, কিন্তু ময়দানে কারবালার ইমাম হুসাইনের আদর্শ ত্যাগ আমাদেরকে মসজিদে আনতে পারে না। যদিও খেলার সাথে এখানে মানাচ্ছি না, খেলার জায়গায়, কিন্তু আমাদের চরিত্র এমন অধঃপতন হয়ে গেছে। ইমাম হুসাইন ময়দানে কারবালায় শিক্ষা দিচ্ছেন আমাদের চেয়ে বড় মুসিবত। ইমাম হুসাইন এমন মুসিবতে ছিলেন যে ইমাম হুসাইনের সামনে 6 মাসের দুধের শিশু, যার এদিকে গলার মধ্যে তীর ঢুকে ইমাম হুসাইনের এদিকে ঢুকে গিয়েছিল ময়দানে কারবালায়। দুধের শিশু 6 মাসের শিশু ইমাম আসগর শহীদ হয়েছে। হযরত ইমাম আলী আকবর যুবক, যাকে দেখলে দূর দূরান্ত থেকে মানুষ আসতেন নবীকে দেখার জন্য, যার চেহারা হুবহু আমার নবীর মতো ছিলেন। দূর দূরান্ত থেকে শুধু মানুষ ইমাম আলী আকবরের চেহারা দেখে নবীর স্বাদ দেখা মেটানোর জন্য দূর দূরান্ত থেকে আসতেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আকবর সে নাও জওয়ান নবী, লাখো দরুদ হো হাম
शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को। हम शक्ल मुस्तफा বলা হয়েছে যে ইমামে আলী আকবরকে দেখলে নবীর চেহারা মিলে যেত হুবহু। সাহাবায়ে কেরাম দেখতে আসলেন। এই ময়দানে ইমামে আলী আকবর শাহাদাত বরণ করেছেন। একজন হযরত আব্দুল্লাহ কালবি, যার বাড়ি ফোরাত নদীর পাশে, মাত্র একজন বুড়িমা সন্তানকে বিবাহ করিয়েছেন, ফোরাত নদীর পাশে বাড়ি। তারা খবর পেয়েছেন যে ইমাম হুসাইন নবীর আওলাদ ফোরাত নদী ময়দানে কারবালায় তারা যুদ্ধের জন্য এসেছেন। তখন তিনি নতুন বই এনেছেন, আজকে বাসর রাত করে নাই। মা বলতেছেন আগে যুদ্ধে ইমাম হুসাইনকে নবীর আওলাদকে সাহায্য করার জন্য চলে যাও, যুদ্ধ থেকে বেঁচে আসলে তারপর তুমি স্ত্রীর সাথে সহবাস বাসর করি। এভাবে আব্দুল্লাহ কালবি যুদ্ধের ময়দানে এসে শাহাদাত বরণ করেছেন। এতগুলো লাশের সামনে ময়দানে কারবালায় ইমাম হুসাইন কেমন ধৈর্য ধারণ করেছেন। ওই দোয়া করেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, হে আল্লাহ তুমি ইমাম হুসাইনকে ধৈর্য ধারণ করার শক্তি দাও। এত বড় মুসিবতের পরেও ইমাম হুসাইন তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। 5-10 মিনিট যুদ্ধের হবে, শেষ করতে হবে। যুদ্ধের ময়দানে নেমে গেলেন। কেমন যুদ্ধের পোশাক, হযরত মাওলা আলীর জুলফিকার তরবারি। মনে করতেছে আমার নবীজি যুদ্ধের ময়দানে নেমে গেছেন। হযরত ইমাম হুসাইন ময়দানে কারবালায় যেদিকে আঘাত করে এখানে শুধু লাশ পড়ে, ডানে মারলে ডানে, বামে মারলে বামে। এভাবে ইমাম হুসাইন যুদ্ধ করতে লাগলেন, কেউ পারে নাই। যখন ইমাম হুসাইনের কানের মধ্যে তখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে আজানের ধ্বনি যখন এড়ে গেলেন, তখন ইমাম হুসাইন তলোয়ার ছেড়ে দিয়ে তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই ইমাম হুসাইন নামাজ 10 মিনিট পরে পড়লে কি হতো, আর 10 মিনিট যুদ্ধ করলে ময়দানে কারবালায় সবাই লাশ হয়ে গেল ইমাম হুসাইনের এমন তলোয়ারের আঘাতে। কিন্তু না, তিনি এমন মুসিবতের সময়ে যখন ওনার কানের মধ্যে হাইয়া আলাস সালাহ শব্দ আসলো, তখন ইমাম হুসাইন তলোয়ার ছেড়ে দিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এমন মুসিবতের সময়ও, কারণ ইমাম হুসাইন বলেন আমার নানাজানের 3টি বিষয় সবচেয়ে পছন্দনীয়। একটা হচ্ছে মা জননী, নারী জাতি আমি নবীর কাছে পছন্দনীয়। আর একটা হচ্ছে সুগন্ধি আতর লাগানো, এটা নবীর কাছে পছন্দনীয়। আর একটা হচ্ছে নামাজ, নবীর কাছে বেশি পছন্দনীয়। এই নামাজ নবীজিকে শীতল করে, নবীজি খুশি হয়, নবীজির চক্ষু শীতল হয়। তো ইমাম হুসাইন বলতেছেন ময়দানে কারবালায় নামাজের সময় যখন এসে গেছে, কারণ নির্দিষ্ট সময়ে ওয়াক্ত মতো নামাজ পড়া এটা আল্লাহর নবীর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। চাইলে ময়দানে কারবালায় ইমাম হুসাইন যুদ্ধ শেষ করে 10 মিনিট পরে করতে পারতেন না। যখন তার কানের মধ্যে যখন হাইয়া আলাস সালাহ শব্দ উঠে গেলেন, ইমাম হুসাইন তরবারি ফেলে দিয়ে তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে তরবারের নিচের আঘাতে ইমাম হুসাইন ময়দানে কারবালায় নামাজ ছাড়েন নাই। আজকে আমরা এত মুসিবতে পড়ি নাই। ইমাম হুসাইনের মতো এত মুসিবত, পরিবারের এতগুলো লাশ, ইমাম জলাল আবেদিন অসুস্থ, এরকম মুসিবতে আমরা পড়ি নাই, তারপরেও আমরা নামাজ ছেড়ে দিই। তো ময়দানে কারবালায় আমাদের শিক্ষা দিচ্ছে যত মুসিবতে পড়ো না কেন, ইমাম হুসাইন তোমাদেরকে নামাজের শিক্ষা দিচ্ছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ময়দানে কারবালায় শাহাদাত বরণ করেছেন। এই জিদিরা আসরের নামাজ সেখানে জামাতে পড়েছে ময়দানে কারবালায়। অথচ যে নবীর আওলাদের উপর দরুদ না পড়লে নামাজ হবে না। ইমাম শাফিঈ বলতেছেন ইয়াকফিকুম মিন আযমিল কদরি আন্নাকুম মান লাম সাল্লি আলাইকুম লা সালাতা লাহু। ও নবীর আওলাদ, নবীর বংশধর, আপনাদের মর্যাদা, আপনাদের সম্মান এতটুকু যে যারা নামাজে আপনাদের উপর দরুদ পাঠ করবে না তাদের নামাজ হবে না। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হলে সেখানে নবীর প্রতি তাজিম, আহলে বাইতের তাজিম, মহব্বত এগুলো নিয়ে আপনাকে নামাজে দাঁড়াতে হবে। তো ময়দানে কারবালায় ইমাম হুসাইনকে শাহাদাত করিয়েছে, আবার তারা আসর নামাজ সেখানে জামাতে পড়েছে। এই জন্য ওই নামাজ আমাদের দরকার নাই যে নামাজে নবীর মহব্বত থাকবে না, যে নবীর আওলাদের মহব্বত থাকবে না। আল্লাহ তাহিয়াতের মধ্যে বলেছেন ওয়ালা ইবাদিল্লাহি
সালিহিন, আল্লাহর বান্দাদের প্রতি, যারা আল্লাহর ওলি মকবুল বান্দা, তাদের প্রতি আপনার মহব্বত থাকবে না। ওই মহব্বত নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে আপনার নামাজ হবে। এটাই ময়দানে কারবারে আমাদেরকে ইমাম হোসেন শিক্ষা দিচ্ছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হুসাইনের আমাদের যত মুসিবতে পড়ুক আমরা ধৈর্য ধারণ করব। আমরা ইমাম হুসাইনের বলছে বড় মুসিবত তো নেই। এই জন্য আমরা যত সময় আমাদের 5 ওয়াক্ত নামাজ আমরা যাতে বা জামাতে আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রত্যেকে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুরু আদায় করেন শুরু আদায় করেন।